আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, রাতে মানে আরো 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 ব্যাপক আক্রমণ করবে হ্যাঁ আর কি রাতে। দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পোড়াই দিচ্ছে, বিটিভি পোড়াই দিচ্ছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পোড়াই দিচ্ছে, চলবে কিভাবে? জি, এটা ভালো হয়েছে। জি, না পোড়াই দিছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। তুমি নর্মাল ফোনে ইন্টারনেটে অবস্থা ভালো না সেটা। নর্মাল ফোনেই। আচ্ছা বলো বাবা। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা আমার ব্যবস্থা নিচ্ছি আমি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে, আবাহনী ক্লাব সচিবালয় একবার আক্রমণ করছে, আপনি জানেন না? না। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো ওইখানে আছে, সচিবালয় কয়েকবার ওরা আক্রমণ করছে। ওরা রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো না, রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি, একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করবেন নাকি, কি করবো? মানে সেনাবাহিনী দিবেন। বাবা একটু চিন্তা করে কথা বল। জি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি।